নমস্কার বন্ধুরা, আমি উমি হেয়ারস্টাইল থেকে বলছি। আজকে আমি তোমাদের পালং পনির করে দেখাবো। তার জন্য আমি হাফ কিলো পালং নিয়েছি, সেটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়েছি। আর পনির এখানে নিয়েছি 300 গ্রাম। আর এখানে দুটো বড় টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে আদা আর রসুন পেস্ট করা, এটা কাঁচা লঙ্কা পেস্ট, এটা পেঁয়াজ পেস্ট, ছোট্ট একটা পেঁয়াজ। আর এখানে আদা জিরে শুকনো করে ভাজা, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর নুন হলুদ। এটা গরম করে আমি একটু পালংগুলোকে জলটাকে টেনে নেব। জলটা শুকিয়ে নেওয়ার পরে তারপরে আমি এটাকে বের করে দেবো। পনিরটা আমি সামান্য হলুদ আর নুন দিয়ে, পালংটা আমার জলটা ঝরিয়ে নিয়েছি পুরো। এবার আমি এটা যেটুকু জল আছে এটা সেঁকে নেব। জলটা ঝরিয়ে নিলাম। এবার বরফ জলের ভিতরে আমি পালং শাকটা দিয়ে দিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে পনিরগুলো অল্প করে ভেজে নেব। এবার পনিরগুলো সামান্য ভেজে নেব। এটা আমি সাদা তেলে করছি। পনিরটা অল্প ফ্রাই করে তুলে নিয়েছি। পালং শাকের যে ঠান্ডা জলটা ওটা ঝরিয়ে নিয়েছি। এবার পালং শাকটা আমি পেস্ট করব। পালংটা আমার পেস্ট করা হয়ে গেছে। কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টটা একটু ভালো করে গন্ধটা ছাড়িয়ে নেব। এবার টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, নুন দিলাম, হলুদ দিলাম, জিরে আর ধনে গুঁড়ো দিলাম ছোটো 1 চামচ করে। পালংয়ে যে জলটা ছিল দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার পালংটা দিয়ে দিলাম, পেস্টটা, পনিরটা দিয়ে দিলাম, অল্প একটু কর্ন রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সামান্য চিনি দিলাম। এখানে 2 চামচ বাটার রেখেছি, এটা দিয়ে দিলাম, 3টে গোটা কাঁচা লঙ্কা দিলাম। আমার পালং পনিরটা হয়ে গেছে বন্ধুরা, আমি এটা সার্ভ করে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার পালং পনিরটা হয়ে গেছে। আমি একদম হোটেল স্টাইলে আমি পালং পনিরটা বানিয়েছি, আর খুব মজাদার, খুব সুস্বাদু হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।